আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি রান্না, যা খুব কম উপকরণ আর কম খরচে তৈরি করা যায়। রান্নাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা নেওয়া হয়ে গেলে ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একদম অল্প একটু চিনি। নুন আর চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচের মতো তেল, কারণ তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয় আর একটু বেশি পরিমাণে দেওয়া হয়। মিশিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে দেখে নিতে হবে ময়নটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। তারপর জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাকে মেখে নেওয়ার পর ঢেকে একটা সাইডে রেখে দেব। বেশ ভালো করে ময়দাটাকে মেখে নিলাম, ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা নিয়েছি। সব কিছুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আবার বলছি, এই রান্নাটা তৈরি করতে খুব কম উপকরণ লাগে, কিন্তু খাওয়ার সময় অবশ্যই রেস্টুরেন্টের কথা মনে পড়ে যাবে। আর নিয়ে নিয়েছি 4 পিস বোনলেস চিকেন। বোনলেস চিকেনকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে কেটে রান্নাটা করছি, আপনারা চাইলে চিকেনকে গ্রাইন্ডও করে নিতে পারেন। মাত্র 4 পিস বোনলেস চিকেন দিয়ে একটা অসাধারণ রান্না। কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের সাথে মিশিয়ে সবকিছুকেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি ধীরে ধীরে, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মশলা। মশলার পরিমাণও খুব কম লাগে, দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। সব কিছুকে চিকেনের সাথে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে হাতে করে ভেঙে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আলুটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব আর ঢেকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে ময়দাকে মেখে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়ে ময়দাকে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। খুব বেশি মাখার প্রয়োজন নেই, অল্প কয়েক সেকেন্ড মেখে নেওয়ার পর লেচি কেটে নেব। 1 কাপ ময়দা থেকে আমি এখানে 6টা লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকে গোল করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি পরোটার জন্য লেচি কেটে গোল করে নিই, সেভাবেই গোল করে নিলাম। এইবার অন্য একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচ ঘি, আর ঘিয়ের সাথে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। ময়দাটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এইবার লেচিগুলোকে অল্প করে ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নেব। প্রত্যেকটা লেচিকেই গোল করে বেলে নিচ্ছি, যতটা পারবো পাতলা করে, আর একটু বড় সাইজের বেলে নেওয়ার চেষ্টা করছি। আমি এখানে 5টা লেচি নেব আর একটা লেচি রেখে দেব। তার জন্য আমি আপনাদেরকে অন্য একটা রেসিপি তৈরি করে পরের ভিডিওতে দেখাবো। 5টা লেচিকে আমি ঠিক এইভাবে 5টা রুটি করে বেলে নিলাম। এইবার এক একটা রুটির মধ্যে ঘি আর ময়দার যেই মিশ্রণটা তৈরি করে রেখেছি, ঠিক এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার এর ওপর দিয়ে দেব একটা রুটি। আর একটা রুটি দিয়ে দেওয়ার পর এর উপরেও দিয়ে দেব ঘি আর ময়দার মিশ্রণ। ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে মোট 5টা রুটিকে আমি দিয়ে দেব। আর ঘি আর ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে দিতে হবে, তবে এই রান্নাটা করার পর খুব মুচমুচে হবে। আর এই লেচিটাকে রেখে দিচ্ছি। এর জন্য আমি অন্য একটা রেসিপি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এইবার রুটিটাকে 5টা রুটিকে মিশিয়ে নেওয়ার পর একসাথে এইভাবে ময়দা ছড়িয়ে আরও একবার বেলে নিচ্ছি। আরও বেশ অনেকটা বড় সাইজের বেলা হয়ে গেল। পুরো সমানভাবে গোল করে বেলে নিয়েছি।
একটা সাইডকে এইভাবে ফোল্ড করে ওপর থেকে আবার কিছুটা ঘি আর ময়দার মিশ্রণ লাগিয়ে দেব, আবার এই সাইডকে ফোল্ড করে আবার ঘি ময়দার মিশ্রণ লাগিয়ে দিচ্ছি। তারপর আরও একবার ফোল্ড করে নেব মাঝখান বরাবর, ঠিক এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমি বেলে নিচ্ছি। একটু চওড়া আর লম্বা করে বেলতে হবে, যেহেতু 5টা রুটি আছে, না হলে বেশ মোটা লাগছে, সেই জন্য একটু চওড়া আর লম্বা করে বেলে নিচ্ছি। ঠিক এই সাইজের বেলে নিলাম। এইবার দুই পাশটাকে অল্প অল্প করে বাদ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, একটা সাইজ মতো ঠিক এই সাইজের কেটে নেব। সবগুলো কেটে নেওয়ার পর একটাকে প্রথমে বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই প্যাটিসগুলো তৈরি করব, যা অসাধারণ খেতে হয়। অনেকগুলো করতে হবে বাড়িতে তৈরি করলে, কারণ একটা দুটো খেয়ে বাড়ির কারোরই কিছুতেই মন ভরবে না। একটাকে নিয়ে বেশ এইভাবে বেলে নেওয়ার পর একটু বড় করে চওড়া করে একটা কোণার দিকে যেই চিকেনের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এইভাবে ঠিক কোণা বরাবর এইভাবে এটাকে আটকে দেব। এটা একদম রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নেব। সবগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিয়ে নেওয়ার পর আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যা তৈরি করা একদম সহজ। কোণা বরাবর দিয়ে তারপর এটাকে ভালোভাবে এইভাবে মুড়ে দিতে হবে। তবে ভাজার সময় এটা খুলেও যেতে পারে, তবে পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে, তবে এটা খুব খাস্তা হবে। একদম তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। সব থেকে সেরা স্বাদের প্যাটিস তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর এইভাবে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। খাওয়ার সময় বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি চিকেন প্যাটিস, মনে হবে কোনো দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসা হয়েছে। প্যাটিসগুলো ভাজার সময় দেখুন কোনো রকম পুর বাইরে বেরিয়ে আসেনি, একদম ভেতরেই আছে। এইবার ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা প্যাটিসকে আমি মোট 3বার ধরে দুটো দুটো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে দিয়ে একসাথেও ভেজে নিতে পারেন। আবার দুটোকে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে তুলে নেব। অসাধারণ একটি রান্না, যা বাইরে খাওয়ার চেয়ে বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখতে পারেন, সবার খুব ভালো লাগবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটাকে আমি ভেঙে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে, হাত দিলেই একদম ভেঙে পড়ে যাচ্ছে। একটাকে নিয়ে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।